হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে 6:30। দেখো, এই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পেয়েছো তোমরা? চারিদিকটা দেখো, একদম বৃষ্টিতে ভর্তি। আর সকালবেলাটা আমি চা নিয়ে নিয়েছি, একটুখানি খাওয়া হয়ে গেছে চাটা, আর একটুখানি বাকি আছে। তো চায়ের সাথে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম। আর কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টিটা। বৃষ্টি দেখতে দেখতে বেশ চা খেতে ভালোই লাগে, তাই একটুখানি চা খেয়ে নিচ্ছি বৃষ্টি দেখতে দেখতে, আর তোমাদের সাথেও একটুখানি গল্প করে নিচ্ছি। অবস্থা দেখো, চারিদিকে ব্যালকনিতে একদম ঝিট এসেছে। আর এই গাছটার অবস্থা দেখো, গাছটা বেশ জল পাচ্ছে, বেশ ভালোই হলো, জল পেয়ে যাচ্ছে বৃষ্টি দেখেছে। দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ব্যালকনিতে গামছাটা মেলেছিলাম, কিন্তু এত বৃষ্টি পড়ছে, ঝাঁট আসছে, ভিজেই যাচ্ছে। সেই দেখো, একদম জল একদম ছাদে ভর্তি হয়ে গেছে। সকালবেলা এক কাপ চায়ের সাথে বেশ বৃষ্টি দেখতে দেখতে বেশ ভালো লাগে। মেঘের অবস্থা দেখো, একদম দেখতে পেয়েছো কী অবস্থা মেঘের? দেখো, পুরো মেঘটা একবারে কালো করে এসেছে। প্রচুর বৃষ্টি পড়ছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো, বৃষ্টিটা একটু কমেই গেল। আর এদিকে দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে দেন তারপরে আমি একটু জল খাচ্ছিলাম, তো ও এসে ওই অ্যাকোয়াগার্ডের জলের মুখটা লাগিয়ে দেবে। তো পারছে না কিছুতে, একটু একটু করে উঠছে। ওকে উঠতে দিচ্ছিলাম বলে ও আবার কান্নাকাটি করছে। তো একটুখানি ওইটাকে, ওর প্রত্যেক দিনের কাজ হচ্ছে ওইটাকে ও লাগাবে, ওখানে উঠে জল নেবে, জল বের করবে, এরকম করবে। তো আমি ওর জন্য খাবার গুলছিলাম, তো বসেছিল ওখানে, উঠিয়ে দিই ওকে মাঝে মাঝে, আমি আমার কাছে বসে থাকে। তো এই যে খাবারটা আমার গোলা হয়ে গেছে, আজকে একটুখানি মুড়ি খাওয়াবো, তো সেই জন্য মুড়ি গুঁড়ো করেই তো ওকে খাওয়ানো হয়, তো মুড়ি গুঁড়ো করে নিয়েছি। আর ওই যে ওই দিক থেকে ওদিকে করলো, দেন এখন বসে বসে কী করবে দেখো, নিজেই চামচ নিয়ে এখন শুরু করে দেবে খেতে। তো গরম আছে, সেই জন্য আমি বললাম চল তোকে আগে খাইয়ে নিয়ে আসি, তারপর আমি এসে আবার কাজ করব। তো ওকে খাওয়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই খাওয়ানো হচ্ছিল, খাওয়ানো পর্ব চলছিল। তারপরেও দেখো এসে গেছে। আর সকাল থেকে আজকে যেহেতু মেয়েটাও বাড়িতে আছে আর আমিও আছি, তাই একটুখানি সকালবেলাতে একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য সকালবেলাতে তোমার চায়ের কাপগুলো ধোয়া হয়নি, সকাল থেকে খাওয়া হয়েছিল। আর তারপর ছেলেটা বারবার আজকে ঘুম থেকে উঠে পড়ছিল, সেই কারণে চায়ের কাপগুলো আজকে ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। একেবারে ছেলেটাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেল, দেন সমস্ত যেগুলো কাপ প্লেট বাসনগুলো ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। তো ও বারবারই চলে আসছে আর বলছে আমাকে কোলে নিতে। এরকম কাজ করতে করতে কিভাবে কোলে নেব বলো? তো ও বারবার ওই ওই করেই চলে আসছে, কোলে চাপবো করতে করতে। তো যাই হোক, আমি এখন এই জিনিসগুলো বানিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে সকালবেলাতে মেয়ের স্কুলের জন্য টিফিন বানানো ছিল, কিন্তু মেয়ে যেহেতু শরীরটা একটু খারাপ, সেজন্য স্কুলে যেতে পারেনি। তো কালকে রাত্রেবেলাতে আমি একটুখানি ঝাল সুজি বানাবার জন্য আলু আর গাজর কেটে রেখেছিলাম, কিন্তু তাও ভাবলাম যে সকালবেলায় ভাবলাম যে করেই দিই, কারণ চায়ের সাথে সবাই খেয়ে নেবে। তো সেই জন্য একটুখানি সুজিটাও করে দিয়েছিলাম, তাই মেয়েকেও দিয়ে দিয়েছিলাম। দেন মেয়েও একটুখানি সুজি আর চা খেয়ে নিল। দেখেছো, ছেলেটা বারবার চলে আসছে আমার কাছে আর বলছে কোলে নিতে। সম্ভব তো নয় এখন কোলে নেওয়া, বলো এরকম করছি, তো বলছে যে আমাকে সমানে টানছে, দেখেছো, বলছে কোলে চাপবো কোলে চাপবো। ওর হচ্ছে জানো তো, যতক্ষণ মানে আমরা যতক্ষণ কাজ করব, তো ততক্ষণ ও কোলে চেপে থাকবে, ও বলবে যে আমাকে নিয়ে নিয়ে কাজ করো। সব সময় কি আর মানে কাজ করতে করতে কোলে নেওয়া যায়? সেটা ও বুঝতেই পারে না। তো সবসময় বলবে কোলে চাপবো আর কোলে চাপবো। যেটা নিয়ে নাও।
দেখো আমার ছেলে নিজে সবজি নিচ্ছে, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে ওর সবজিগুলো কাটাকাটি করব। তো আমার ছেলে দেখো নিজে নিজে সবজি বের করে নিল। প্রত্যেক দিন দেখে তো যে আমি সবজি কাটবো বলে ফ্রিজ থেকে সবজি বের করি, সেজন্য ও নিজে নিজে নিয়ে নিয়েছে। দেখেছো কত কাজ করা আমার ছেলে, সব জানে ও। আপেল এখন বের করে রাখো সোনা, আপেলটা এখন বের করে রাখো, পরে তোমাকে আপেলটা কেটে দেবো এসে। হ্যাঁ, এখন ঠান্ডা আছে তো, আপেলটা বের করে রেখে দাও। পেরেছো বের করতে? এই যে বাবা, আপেল বের করে নিয়েছে। আপেল বের করেছো? ওটা রেখে দাও এখন। হ্যাঁ, আপেলটা পরে কেটে দেবো এসে। দাও আমাকে, দাও আপেলটা দাও, দাও আমি এখন রেখে দিই। ঠান্ডা ঠান্ডা আছে শোনা। হ্যাঁ নিচে যাবো তো, এখন রেখে দাও। এখন আপেলটা রেখে দাও, তারপর নিচে যাব, তারপর নিচে থেকে এসে তারপর কেটে দেবো তোমাকে। তুমি এখন রেখে দাও আপেলটা। ওখানে না, ওখানে না, ওপরে 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 রাখো, ওটা নাও, উপরে রাখো। হ্যাঁ ওখানে রাখো। হ্যাঁ গুড বয়। চলো চলো নিচে চলো। চলো এবার নিচে নেমে এসেছি, আর এদিকে একটুখানি শুক্তো করা হয়ে গেছে, নিরামিষই শুক্তোটা করে করে নেওয়া হয়েছে। আর ওইদিকে তারপরে আমি একটুখানি পনির করব, তো সেই জন্য চলে এলাম নিচে। নিচে চলে এসে অ্যাকচুয়ালি খাওয়ানো কমপ্লিট হওয়ার পরে সব সবজি টবজি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরেতেই আমি এসেছি নিচে, কারণ তাছাড়া তো হবে না। আর যেহেতু মানে অনেকটা দেরি লাগে ছেলেটাকে খাওয়াতে, সেই কারণে আমার আগে ওকে খাওয়ানো না হলে না আমি কিছু কাজ করতে পারি না। তো পনিরটাই করার ছিল, সেই জন্য পনিরটা নিয়ে এলাম, কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি। আর একটুখানি ভাজা ভাজা করব, আর তারপরে সামান্য অল্পখানি ভাজবো, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার তোমার পনিরে ভেতরে রসটা যাবে না, তো সেই জন্য হালকা হালকা নেব। দেখেছো, দেখো দেখো আমার ছেলের কীর্তি দেখো, আমার ছেলে সব সময়তে আমার কাছে থাকবে, আর সব কিছু ওর চাই, জানো তো, সব কিছু চাই। রান্না করব সেখানেও বলবে কোলে চাপবো, আর এমনি কাজ করব সেখানেও কোলে চাপবো বলবে। তো সব বাবা থাকলেও বাবার কাছে যেতে চাইবে না, আমার কাছে চলে আসবে সোজা। তো রান্না করতে করতেই আমি ওকে নিচ্ছি মাঝে মধ্যে, আবার একবার করে ছেড়েও দিচ্ছি, কি করব বলো, এভাবেই করতে হচ্ছে। তো কী আর করব, তো আজ পনিরের পোস্ত করছিলাম। তো পনিরগুলোকে ওই জন্য হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজার আগে ভাজার সময় তো একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, যাতে পনিরে একটুখানি নুনটা ঢুকে যায় আর কি। ভাজাগুলো তো নাহলে তো কেমন আলোনো লাগবে। আর দেখো আমার ছেলে পনির খাবে বলে একটা নেওয়ার জন্য ইয়ে করছিল, তো দিলাম, বলছে গরম। তো এই যে পোস্তটা করব, পনিরের পোস্তটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য পনিরের পোস্ত আমার শাশুড়িমাই বললেন পনিরের পোস্ত খাবো, তো সেই জন্য পনিরের পোস্তটাই করার জন্য এলাম। আমি দেখবে প্রায়ই রান্নাতে পনির যখনই করি তখন পনিরের পোস্তটাই বেশিরভাগ করি, তো এটা সবাইকারই খেতে খুব ভালো লাগে। তো এই যে পোস্তটাও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর কিছু না, পনিরের পোস্ত করতে এমন কিছু ইয়ে লাগে না। তারপর তোমার এই মায়ের জন্য, তো মা তো লঙ্কা খায় না, সেজন্য মায়ের জন্য একটুখানি লঙ্কাবিহীন তুলে রাখবো। আসলে ঝোলটা একসাথেই বসিয়ে দিয়েছি, লঙ্কাটা ভাজা আছে, শুধু জাস্ট একটুখানি লঙ্কাটা ফোড়নেই দিয়েছিলাম মায়ের জন্য, মা ঝাল খেতে পারে না একদমই। আর এরপর লঙ্কাটা ওই যে মেরে নিচ্ছি, জানো তো, তবে আমাদেরটাই একটুখানি ঝাল হবে, নয়তো আবার মুশকিল, ঝাল না হলে একদমই খেতে ভালো লাগে না। আমার আবার সব বিভিন্ন টাইপের রান্না করা, একজন বলবে ভাজা পনির খাবো, একজন বলবে ঝালবিহীন খাবো, তো এই করতে করতে আমার রান্না, একই রান্না 3-4 রকমেরভাবে হয়। মেয়ের জন্য ভাজা পনির থাকে, মেয়ে আবার খেতে চায় না পোস্ত দিয়ে পনিরটা, তো ভাজা পনিরের জন্য ভাজা পনির কিছুটা রেখে দিয়েছি। আর এই যে আমার রান্নাটা হয়েই গেছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো। চলো আজকের মতো তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে।